পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও বিব্রতকর অবস্থার হাত থেকে যেন মুক্তি পাচ্ছে না ভারত। সংঘাতের সময় যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা গোপন রাখতে চাইলেও বারবার বিষয়টি ফিরে আসছে জনপরিসরে। পাকিস্তান বরাবরই দাবি করে আসছে যে ওই সংঘাতে ভারতের 5টি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি রাফাল, একটি MiG-29 এবং একটি Su-30। প্রথমে ভারতে দাবি একেবারে অস্বীকার করলেও পরে স্বীকার করতে বাধ্য হয় যে তাদের বিমান বাহিনীর ক্ষতি হয়েছে। মে মাসের শেষ দিকে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন শাংরিলা ডায়ালগে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রকাশ্যে প্রথমবারের মতো এই ক্ষতির কথা স্বীকার করেন, যদিও 5টি বিমান হারানোর দাবি মানেননি। এরই মধ্যে নতুন করে সে আলোচনায় যেন ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প মন্তব্য করেন, প্রকৃতপক্ষে বিমানগুলো আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। 5টা, 4 বা 5টা, তবে আমার মনে হয় 5টা যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল। যদিও তিনি কোন পক্ষের বিমান ভূপাতিত হয়েছে তা স্পষ্ট করেননি। তার বক্তব্য আবারও ভারতীয় জনমত ও রাজনৈতিক মহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে ভারত যেহেতু পাকিস্তানের কোনো ক্ষতিগ্রস্ত বিমানের প্রমাণ দিতে পারেনি, বিশ্লেষকরা অনুমান করছেন সম্ভবত পাকিস্তানই সত্য বলেছিল তখন। গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের এক ভয়াবহ হামলায় 26 জন নিহত হন। নয়াদিল্লি হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে, কিন্তু ইসলামাবাদ দায় অস্বীকার করে এবং নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি তোলে। হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। 7 মে ভারতীয় যুদ্ধ বিমান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে বোমাবর্ষণ করে। এরপর উভয় দেশের মধ্যে বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কামান ব্যবহার করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। 4 দিনব্যাপী এই সংঘাতে ডজনেরও বেশি মানুষের মৃত্যু ঘটে এবং পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে। পাকিস্তান দাবি করে প্রথম দিনেই ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ভারত বলে তারা পাকিস্তানের কয়েকটি যুদ্ধ বিমান নামাতে পেরেছে। ইসলামাবাদ যদিও বিমান ঘাঁটিতে হামলা হবার কথা স্বীকার করেছে, কোনো বিমান হারানোর কথা তারা অস্বীকার করেছে। ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তারা পরে জানান, সংঘাতের প্রথম দিনের ক্ষতির পর কৌশল পরিবর্তন করে ভারত এবং 3 দিন পর যুদ্ধবিরতির আগে তারা নিজেদের অবস্থান পুনর্গঠন করতে সক্ষম হয়। সংঘাতের অবসান ঘটে মে মাসের মধ্যভাগে যুদ্ধবিরতির মাধ্যমে। ট্রাম্প দাবি করেন যে তাদের মধ্যস্থতাই সংঘাত থামাতে বড় ভূমিকা রেখেছে। 10 মে ওয়াশিংটন উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং পরে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই যুদ্ধবিরতি ছিল দুই দেশের সরাসরি সামরিক আলোচনার ফল, বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই। ভারতের মতে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সমস্যাই থাকুক না কেন তা দ্বিপক্ষীয়ভাবে সমাধান হতে হবে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য আবারও ভারতের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। যুদ্ধ বিমানের ক্ষতি নিয়ে স্পষ্ট কোনো তথ্য না আসলেও পাকিস্তানের দাবি ভারতের আংশিক স্বীকারোক্তি এবং 5টি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ট্রাম্পের মন্তব্য বিষয়টিকে আরও জটিল করেছে। ভারতের জন্য বিব্রতকর এই বাস্তবতা দেখিয়ে দিচ্ছে সংঘাত শেষ হলেও রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতা এখনও কাটেনি।